গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল খোলা মাঠ। মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা গাছ। চারপাশে কোনো বাড়ি নেই, নেই মানুষের কোলাহল, শুধু নীল আকাশ, মাটির গন্ধ আর সময়ের নীরব চলাচল। এই গাছটা আজ হঠাৎ করে জন্ম নেয়নি। অনেক বছর আগে এই মাঠে যখন ধান ভরে থাকতো, এক বৃদ্ধ কৃষক এখানে একটা চারা রোপণ করেছিলেন। লোকেরা বলেছিল, এত বড় মাঠে এই গাছটা লাগিয়ে কি হবে, ছায়া তো পাওয়া যাবে না। কিন্তু বৃদ্ধ হেসে বলেছিলেন, আজ নয়, একদিন এই গাছ অনেকের আশ্রয় হবে। সময়ের সাথে সাথে বদলে যায় মাঠ। বছরের পর বছর কেটে গেল, ধান এলো, ধান গেল, খরা এলো, বন্যা এলো, মাঠ বদলে গেল, মানুষ বদলে গেল। কিন্তু সেই ছোট্ট চারাটি ধীরে ধীরে বড় হতে লাগলো। ঝড়ে ভেঙে পড়েনি, রোদেও শুকায়নি। এক সময় সে একা গাছ হয়ে দাঁড়িয়ে গেল এই বিশাল মাঠের মাঝে। একদিন দুপুরবেলা একটা গরু এলো, দাঁড়ালো গাছটার পাশে। রোদের তাপে ক্লান্ত গরুটা গাছের ছায়ায় দাঁড়িয়ে শান্তি পেল। তারপর আরেকদিন আরেকটা গরু, তারপর রাখাল ছেলে। ধীরে ধীরে সবাই বুঝলো এই গাছটা শুধু গাছ নয়, এটা একটা আশ্রয়। রাখাল ছেলের গল্প। একটা ছোট্ট ছেলে ছিল, নাম তার রাফি। প্রতিদিন গরু চড়াতে এসে সে এই গাছের নিচে বসতো। কখনো দুঃখ হলে, কখনো না বলা কষ্ট হলে সে গাছটার গায়ে লাগিয়ে হেলান দিত। সে ভাবতো, এই গাছটা বুঝি আমার সব কথা বোঝে। একদিন মাঠে চাষ বন্ধ হয়ে গেল, লোকজন শহরে চলে গেল, অনেক স্মৃতি হারিয়ে গেল, কিন্তু গাছটা দাঁড়িয়ে রইল একাই। ঝড় এলো, বৃষ্টি এলো, কিন্তু গাছটা কখনো অভিযোগ করেনি। অনেক বছর পর একজন মানুষ শহর থেকে ফিরে এলো গ্রামে। সে দাঁড়িয়ে রইল মাঠের মাঝে, চোখ পড়ল সেই গাছটার দিকে। হঠাৎ তার চোখ ভিজে গেল, কারণ সে মানুষটা আর কেউ না, সে ছিল ছোট্ট রাখাল রাফি। রাফি গাছটার গায়ে হাত রেখে বলল, সবাই বদলে গেছে, কিন্তু তুমি আজও আছো। গাছটা কিছুই বলল না, কিন্তু পাতার ফাঁকে বাতাসের শব্দ যেন বলল, যে নীরবে অপেক্ষা করতে পারে সে কখনো একা থাকে না। এই গাছের মতোই আমাদের জীবনও। অনেক সময় আমরা একা হয়ে যাই, কিন্তু ধৈর্য রাখলে, ভালোটুকু আঁকড়ে ধরলে একদিন ঠিক কেউ ফিরে আসে।